আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রতিদিনের ভিডিওতে দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা, এর পাশাপাশি সংসারে টুকিটাকি কাজকর্ম, সেই সাথে রান্নাবান্না শেয়ার করি। তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আসলে একই ধরনের ভিডিও সব সময় শেয়ার করলে অনেকেই কিন্তু পছন্দ করে না। দেখতেই পাচ্ছেন সবুজে ঘেরা, এটা হচ্ছে আমার বাড়ির আঙিনা। আমার বাড়ির চতুর্পাশে কিন্তু একদম সবুজ শ্যামল প্রকৃতি, দেখতে ভীষণ সুন্দর। তো আমি কিন্তু মাঝে মাঝে আমার বাড়ির আঙিনায় ঘুরে আসি, আর সেই সাথে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন এই যে কলার ছড়ি, কলার ছড়ি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু 1-2 দিন রেখে দিলেই কিন্তু পেকে যাবে। তো এটা আনার জন্য কিন্তু হাতে কোনো দা বা বটি কোনো কিছু ছিল না, যার কারণে কিন্তু এটা দাঁত দিয়ে কেটে নেওয়া হচ্ছে। তো ভীষণ মজা করেছিলাম। আসলে দাঁত দিয়ে কেটে কি নেওয়া যায় বলেন? এটা যে কী যে একটা আনন্দের, সত্যি অনেক ভালো লাগার। আসলে মাঝে মাঝে কিন্তু এরকম এনজয় করলে সত্যিই অনেক ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু ভীষণ এনজয় করতাম। এখন হয়তো বা বয়সের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তারপরেও মাঝে মাঝে যদি একটু দুষ্টুমি করা যায়, সেটা কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বাড়ির আঙিনাতে আমরা অনেক কলা গাছ রোপণ করেছি। সবসময় কিন্তু বাড়ি থেকেই কলা খেয়ে থাকি, কখনো কিনতে হয় না। সবসময় চেষ্টা করি বাড়ি থেকেই সবজি বলেন, ফল বলেন এটা সংগ্রহ করতে। যেহেতু আমার বাড়ি গ্রামে, গ্রামে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা থাকে। তো আমি সবসময় চেষ্টা করি যেখানে একটু ফাঁকা জায়গা সেখানেই গাছ রোপণ করার। কলা তো আমাদের ছোট হোক বড় হোক কম বেশি সবারই পছন্দ। আমারও কিন্তু ভীষণ পছন্দ। যার কারণেই কিন্তু বাড়ির আঙিনায় কলা গাছ রোপণ করা। আর এমনিতেও গ্রামের মেয়েরা অনেক পরিশ্রমী হয়। যতই না কঠিন পরিশ্রমের কাজ হোক, এটা কিন্তু গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে, কারণ তাদের করতে করতে কিন্তু অভ্যাস হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একদম খোলা মাঠ প্রাঙ্গণ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। এখান থেকে কিন্তু মূলত আমি অনেক শাক তুলে নিয়ে রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমি যে হেঁটে যাচ্ছি, আমার পায়ের নিচে কিন্তু অনেক শাক। বিশেষ করে হেলেঞ্চা শাকটা কিন্তু সবচাইতে বেশি, আর এটা কিন্তু সবারই পছন্দ। দেখতেই পাচ্ছেন 2টা কিন্তু কলার ছড়ি কেটে নিয়েছি। এভাবে করে কিন্তু বাড়িতে কলা গাছ রোপণ করে সবসময় কিন্তু কলা খাওয়া যায়। কলা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ। 1 পিস কলা কিনতে গেলে দেখা যায় 10 থেকে 20 টাকা লাগে। আমি মনে করি বাড়িতে যদি কয়েকটা কলা গাছ থাকে তাহলে কিন্তু কখনই কলা কিনতে হয় না, কারণ কলা গাছ একবার রোপণ করলে সেখান থেকে কিন্তু বারবার চারা গজাতে থাকে। কলার ছড়ির পাশাপাশি দেখতেই পাচ্ছেন কলার যে মোচা, সেই মোচাগুলো নিয়ে নিয়েছি। এর পাশাপাশি নিয়েছি কিছু কলা, সাথে নিয়েছি একটা আম। মাঝে মাঝে কিন্তু ভর্তা মাখালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব সময় তো পাকা কলা খাই, মাঝে মাঝে কিন্তু কাঁচা কলাও খেয়ে থাকি। আবার অনেক সময় কলা রান্না করে নিই। এর পাশাপাশি কিন্তু কলার ভর্তাও করা যায়। তো বিশেষ করে মাংস হোক, মাছ হোক, যে কোনো কিছু দিয়ে কিন্তু কলাটা খাওয়া যায়। আসলে কলাটা কিন্তু সবজি হিসেবেও খাওয়া যায়, ফল হিসেবেও খাওয়া যায়। আমি মনে করি প্রত্যেকের বাড়িতে কলা গাছ থাকা দরকার। যাদের গ্রামে বাড়ি আছে তাদের তো কলা গাছ রোপণ করার অনেক সুবিধা থাকে। এর পাশাপাশি যারা শহরে বসবাস করে, যাদের কিন্তু ছাদ রয়েছে, তারা চাইলেই কিন্তু ছাদে এরকম কলা গাছ রোপণ করে সবজি চাহিদাও পূরণ করতে পারেন। সেই সাথে কিন্তু আপনারা ফলের যে একটা চাহিদা, সেই চাহিদাটাও কিন্তু কলা থেকে পূরণ করতে পারেন। এটাও কিন্তু আমাদের সংসারের জন্য সঞ্চয়। সঞ্চয় করতে চাইলে অনেকভাবেই কিন্তু করা যায়। অনেকে অনেকভাবে করে। আমি আমার ব্যক্তি জীবনের কথা বলছি। আমি কিন্তু সবসময় বাড়িতে সবজি গাছ রোপণ করি। আমার প্রায় ভিডিওগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন। আমার যে গুণটা আছে সেই গুণটা কিন্তু আমি কাজে লাগানোর চেষ্টা করি। হয়তোবা অনেকের সেলাই মেশিন আছে, সে সেলাই কাজ করে অনেক টাকা উপার্জন করে। আবার অনেকে দেখি টিউশনি করে অনেক টাকা উপার্জন করে। আবার অনেকে দেখি অনলাইনে বিজনেস করে অনেক টাকা উপার্জন করে। কিন্তু আমি আমার সংসার জীবনে বাড়িতে সবজি গাছ রোপণ করে মাশাআল্লাহ প্রত্যেক মাসে কমপক্ষে 5,000 টাকা ইনকাম করতে পারি। এই যে প্রতি মাসে 5,000 টাকা উপার্জন, এটা হয়তোবা অনেকের কাছে খুবই ন্যূনতম। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত, আমাদের কাছে কিন্তু এই 5,000 টাকা অনেক টাকার সমান। 5,000 টাকা দিয়ে চাইলে কিন্তু আমরা আমাদের অনেক চাহিদা পূরণ করতে পারি। বিশেষ করে সংসার সাজাতে প্রত্যেকটা নারীই কিন্তু পছন্দ করে। আর ঘরটা যখন পরিপূর্ণ থাকে একদম সাজানো গোছানো, তখন কিন্তু দেখতেও ভালো লাগে এবং মনটাও ভালো হয়ে যায়। আর ঘর সাজাতে গেলে কিন্তু আমাদের ফার্নিচারের প্রয়োজন হয়। অনেক সময় আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা চাইলেও কিন্তু ঘরে ফার্নিচার আনতে পারি না। আমার কাছে মনে হয় এভাবে 2,000 হোক, 3,000 হোক, 5,000 হোক, এভাবে যদি আমরা 6 মাস বা 1 বছর টাকাগুলা সঞ্চয় করে থাকি, তাহলে একটা সময় দেখা যায় আমাদের ঘরের যে ফার্নিচারগুলো, এটা কিন্তু আমরা আমাদের এই অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু আমরা কিনে নিতে পারি। অনেক কথা বলেছি আপনাদের সাথে, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি।
এখানে আমি ভর্তাটা মাখানোর জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, সেই সাথে দিয়েছি ধনিয়া পাতা, সেই সাথে কিন্তু একটু আমের আচার দিয়েছি। অনেক সময় ভর্তা মাখালে যদি আমের আচার দেওয়া হয় বা আমসত্ত্ব দেওয়া হয়, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। যার জন্য কিন্তু মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আর বাচ্চারা তো সবসময় মরিচটা একটু কম খেয়ে থাকে, সবসময় আমি চেষ্টা করি মরিচটা একটু কম দেওয়ার। আর বিশেষ করে এখন যেহেতু প্রচুর গরম, এই গরমের ভিতরে কিন্তু ভর্তা মেখে খেলে আমার ভীষণ ভালো লাগে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন পাকা কলা। এই কলার ছড়িটা কিন্তু কয়েকদিন আগেই গাছ থেকে পেড়েছিলাম, একদম গাছ পাকা। গাছ পাকা কলা খেতে কিন্তু ভীষণ মজার হয়, কারণ গাছ পাকা কলা প্রচুর মিষ্টি থাকে। ঘরে 2 দিন রাখার পর কলাটা খুব তাড়াতাড়ি পেকে গেছে। তো উপর থেকে খেতে খেতে অনেক সময় দেখা যায় কলার ছড়ি যখন একটু বড় হয় তখন নিচের অংশগুলো কালো হয়ে যায়। তো উপরে খোসাটা কিন্তু কালো হয়, ভিতরে কলাটা কিন্তু ঠিকই ভালো থাকে। ওই সময় আমি কি করি, কলাগুলো ফেলে না দিয়ে সব সময় চেষ্টা করি কলার পিঠা তৈরি করার। কলার পিঠা কিন্তু খুবই সফট হয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি কিন্তু কলার উপরে খোসাটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে দেখি যে অনেকভাবে কলার পিঠা তৈরি করে। তা আমি সবসময় যখনই কলার পিঠা তৈরি করি সাথে কিন্তু কিছু চালের গুঁড়া, সাথে কিন্তু কিছু ময়দা মিক্স করি। দুটো মিশ্রণের মাধ্যমে কিন্তু কলার পিঠাটা খেতে অনেক মজার হয়। আর এই গরমের ভিতরে কলাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেল্পফুল, কারণ কলা খেলে কিন্তু শরীর অনেক ঠান্ডা থাকে। চাইলেই কিন্তু এই কলা দিয়ে জুস তৈরি করেও খাওয়া যায়, যার যেরকম ভালো লাগে। সাথে যদি পুদিনা পাতা বা একটু লেবু রস দিয়ে দেওয়া হয়, এতে কিন্তু অসাধারণ হয়। অনেকে দেখি যে কলা চামচ দিয়ে ম্যাশ করে নেয়। আমি একটু ট্রাই করছিলাম, কিন্তু আমারটা হচ্ছে না। অবশেষে কিন্তু আমি হাতে মেখে নিয়েছিলাম। তবে হ্যাঁ, যখন আমি কলার জুস তৈরি করি তখন কিন্তু আমি ব্লেন্ড করে জুসটা তৈরি করে নিই। আর পিঠা তৈরির ক্ষেত্রে আমি সবসময় হাতে মেখেই পিঠাটা তৈরি করে নিই। আমার কাছে মনে হয় যদি ব্লেন্ড করে পিঠাটা তৈরি করি সেটা একদমই বেশি সফট হয়ে যায়। তো এত তুলতুলে নরম আবার খেতে আমার কাছে ভালো লাগে না। আবার মাঝে মাঝে দেখা যায় কলার ভিতরে কিন্তু বিচি পাওয়া যায়। তো অনেক সময় ব্লেন্ড করে নিলে ওই বিচিটাও কিন্তু একদম মিহি হয়ে যায়। তো আমার কাছে মনে হয় হাতে যদি এভাবে করে কলাটাকে মেখে নিই তাহলে কিন্তু কলার বিচিটা হাতের সাথে লাগে, ওই সময় কিন্তু কলার বিচিটা ফেলে দেওয়া যায়। আসলে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সংসার জীবনে অনেক বুদ্ধিমতী হতে হয়, এবং সংসার সাজাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যে কোনো জিনিস হাতে মেখে করলে সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো এখানে কলাগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে ম্যাশ করে নিচ্ছি, আর হাতে মেখেই কিন্তু করে নিচ্ছি, যেহেতু অনেকগুলো কলা। চাইলেও কিন্তু ওই কলাগুলো আমি ফেলে দিতে পারি না, কারণ আমার অনেক মায়া হয়। আমি আমার সংসার জীবনটাকে কিন্তু অনেক ভালোবাসি আর অনেক মায়া করেই কিন্তু কাজ করি। আপনারা তো জানেন যে আমার ঘরে সব সময় কলা থাকে। তো কলা উপর থেকে খেতে খেতে নিচের অংশগুলো কালো হয়ে গেলে সেটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করি। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু তখন আর খেতে চায় না, যেহেতু সব সময় ঘরে কলা থাকে। একটা সময় কি করি, যখন খেতেই চায় না তখন কিন্তু আমি তো বাড়িতে হাঁস মুরগি পালন করি। তো আমি হাঁস মুরগিকে দিয়ে দিই, ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আসলে আমি যে বাড়িতে হাঁস মুরগিগুলো পালন করি, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু ন্যাচারাল খাবারের মাধ্যমেই কিন্তু হাঁস মুরগি পালন করি। যেহেতু আমার বাড়িতে পুকুর রয়েছে, পুকুরে কিন্তু শামুক এবং ঝিনুক রয়েছে। এর পাশাপাশি কিন্তু বাড়িতে অনেক ঘাস আছে, ওরা কিন্তু মাঝে মাঝে ঘাস খেয়ে থাকে। হাঁস মুরগি কিন্তু ঘাস খেতে ভীষণ পছন্দ করে, এটা হয়তো বা অনেকেই জানেন। আর ঘাস খেলে কিন্তু ওদের হজম শক্তি ভালো থাকে, এবং শারীরিক যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এর পাশাপাশি ঘরে তো সবসময় ভাত তরকারি রান্না করা হয়। তো আমাদের যতটুকু প্রয়োজন, খাওয়ার পরে যখন অবশিষ্ট যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু আমি সবসময় হাঁস মুরগিকে দিয়ে থাকি। আর এই সকল খাবারের মাধ্যমেই কিন্তু আমি অনেক হাঁস মুরগি পালন করে থাকি। অবশিষ্ট খাবার সব সময় ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা বাড়িতে 2-4টা মুরগি পালন করি, সেই সাথে দেখা যায় আমাদের ডিমের চাহিদাও পূরণ হয় এবং মাংসের চাহিদাও পূরণ হয়। আর বর্তমান বাজারে সব কিছুর দাম কিন্তু প্রচুর, চাইলে কিন্তু আমরা মধ্যবিত্তরা ওইভাবে কোনো কিছু কিনে খেতে পারি না। তো বাড়িতে যদি এভাবে অবশিষ্ট খাবার ফেলে না দিয়ে এই খাবারগুলো দিয়ে যদি আমরা হাঁস মুরগি পালন করি তাহলে কিন্তু আমাদের এখান থেকেও অনেক টাকা সঞ্চয় হয়। তো যাই হোক, অনেক কথাই বলেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠাগুলো একদমই হয়ে গেছে, আর একেবারেই নরম, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর বিশেষ করে এই পিঠাগুলো একটু ঠান্ডা হলে আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, গরম খাওয়ার স্বাদ একরকম আর ঠান্ডা খাওয়ার স্বাদ একরকম। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। যারা কখনো খান নাই তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হবে। আজকের ভিডিও এখানেই শেষ।